সাদা গায়ে কাদা লাগাই দিলি ও হাসিনা, এমন করে বিপদে ফেলাইলি। ঠিক না বেঠে? কই গেল সেই সংসদেতে মমতাজের গান, কোথায় গেল হজরত বলা শামীম ওসমান, ইনু মেনন দীপু মনি আছে কারাগারে, বাপ করিলেও পাপ কখনো ছাড়ে কি আর তারে। কোথায় গেল স্পিকারের, কোথায় গেল স্পিকারের দৃষ্টি আঁকা বাঁকা, তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা, ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। কোথায় গেল আরাফাত আর ব্যারিস্টার সুমন, কথা বলার সময় তারা করেনি ওজন। মুরগি কবির খাইছে ধরা, জাফর কোথায় আছে, গোপনে কি সেও গেল মোদি দাদুর কাছে। কোথায় গেল এ সালামের, কোথায় গেল এ সালামের কাড়ি কাড়ি টাকা, তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা। আমার সোনার ময়না পাখি কোন বা দোষে দাদার কাছে গো, আমরা দেশে কেমনে থাকি রে আমার কলজের ময়না পাখি। ঠিক না বেঠে? এই গান না গেয়ে উনি তো গান গেয়েছে ওই সময়, তবে একদম গাচ্ছে না এরকম না, আমার মনে হয় ওনারা গোপন গাপানে এভাবে গাচ্ছে। ও আমার দরদি আগে জানলে, আগে জানলে তোর ভাঙা নৌকায় চড়তাম না, ও আমার দরদি আগে জানলে, আগে জানলে তোর ভাঙা নৌকায় চড়তাম না, ভাঙা নৌকায় চড়তাম না আর এই বিপদে পড়তাম না, ভাঙা নৌকায় চড়তাম না আর এই বিপদে পড়তাম না। ওরে বর্ডারেতে খাইলাম ধরা, বিসিটাও তো পাইলাম না, আগে জানলে, আগে জানলে তোর ভাঙা নৌকায় চড়তাম না। ঠিক না বেঠে? এর ষড়যন্ত্র থেমে নাই। আজকেও পত্রিকার নিউজ হলো এই দেশের আওয়ামী লীগেরা তাকিয়ে আছে ভারতের উপরে, তারা কি করেন সেটা দেখবে। খেয়াল করেছেন কিনা? এমনকি আমেরিকায় ছিল স্লোগান দিয়েছে, হ্যাঁ উই লাভ মোদি, আমার লাভ মোদি। দেখেছেন না? দেখেন না? শেখ হাসিনার নাম ধরে স্লোগান দিয়ে বাদ দিতে, আমরা মোদিকে ভালোবাসি। কাকে ভালোবাসে? ওদের আকাঙ্ক্ষা হলো মোদি একটা কিছু করে দেবে। ভাই, এই দেশ জনগণের, এই বাংলাদেশ জনগণ রক্ত দিয়ে এনেছে, সুতরাং এই দেশে কি হবে কি হবে না সেটা ঠিক করবে বাংলাদেশের জনগণ। দাদার দেশের প্রেসক্রিপশনে আর বাংলাদেশ চলতে দেয়া হবে না। যারা দাদার দেশের পক্ষ নিয়ে কথা বলবে তাদেরকেই দাদার দেশের ভিসা দিয়ে দেওয়া হবে। ঠিক না ঠিক? দাদার দেশ দিয়ে আমাদের দেশ চলবে না, আমাদের দেশ দাদার দেশ প্রতিবেশী হবে। ঠিক না ঠিক? আমার বউ আমির সাহেব যদি উনার কমান্ডে আমার বউ চলে, এটা মানবো আমি? মানা যাবে? উনি আমার প্রতিবেশী হইতে পারে, পরামর্শ দিতে পারে যে তোমার বউর একটা বুরকা পরাও, কিন্তু উনার কথা মতো আমার বউ বুরকা পরবে আমি বললি পরবে না, তা হবে? কথা কয় না। উনি পরামর্শ দিতে পারে। তো ভারত আমাদের পরামর্শ দিতে পারে যে তোমরা মাসুদ ভালো হয়ে যাও। ঠিক না ঠিক? উনারা পরামর্শ দিবেন, কিন্তু উনারা আমাদের উপরে লাঠি ঘুরাইতে পারবে? ভাইরা আমার, তো আলোচনায় আসি, কারণ সময় চলে যাচ্ছে। তাইলে কোনটা আলোচনা করছিলাম? সূরা তাহা 55 নম্বর আয়াত। সূরাটা হলো মাক্কি সূরা। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইসলাম কবুল করেছেন সেই সময় এই সূরাটা নাজিল হয়েছিল, এবং কিতাবে এসেছে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই সূরার আয়াতে কারিমা শুনেই তিনি ইসলাম কবুল করেছিলেন। যখন বোনেদেরকে প্রহার করলেন, মারলেন, রক্ত বের হয়ে গেল ফিনকি দিয়ে। আজকের আলোচনা শুরু করেছিলাম ওমর দিয়ে, ঠিক কিনা? নেতা কেমন হওয়া লাগবে সেটা দিয়ে শুরু করেছিলাম। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন ছিলেন? ওই যে মরুভূমির পরে শুয়ে আছেন, ঘাম টপ টপ করে বালুতে পড়ে, বালু চুষে নেয়।
ওই রোমান সেনাপতির গুপ্তচর বললেন, আহারে ওমর, যেই ওমর জনগণের নিরাপত্তা দিয়েছে ওই ওমরের আর কোনো র্যাবের দরকার নাই, আর কোনো ডিজিএফআই এর দরকার নাই, এনএসআই এর দরকার নাই, আর কোনো ডিবির দরকার নাই, আর কোনো অন্য প্রশাসনের দরকার নাই। এই জনগণের নিরাপত্তা দেওয়ার কারণে জনগণ ওমরের নিরাপত্তা দিয়ে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন একজন শাসক ছিলেন যেই শাসক রাতের অন্ধকারে ঘুরে ঘুরে দেখতেন কার বাড়িতে খাবার আছে, কার বাড়িতে খাবার নাই। ওগো আমার ভাইয়েরা, এবং আমলের দিক থেকে এতটাই স্বচ্ছ ছিলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে একজন ফতোয়া নেওয়ার জন্য এসেছে। শুনলেন যে তিনি কূপে গিয়েছেন পানি আনতে, সেই দিকে রওনা করলেন। আল্লাহর নবীর সাহাবী পথিমধ্যে ওমরের সাথে দেখা হয়ে গেল। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কাঁধে করে পানি নিয়ে আসছেন, পানির পাত্র কাঁধে, মাটির একটা পাত্র। ওই লোকটি বললেন, ওগো ওমর, মসজিদে নববীতে গিয়েছিলাম, আপনার কাছে একটি ফতোয়া জানার জন্য পাইলাম না, শুনলাম কূপে গিয়েছেন পানি আনার জন্য আসছিলাম। ওগো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যদি আমার এই ফতোয়াটার একটা মীমাংসা দিয়ে দিতেন, আমার প্রশ্নের যদি একটা মীমাংসা করে দিতেন। ওমর বললেন, ঠিক আছে, এখান থেকেই কি চাও? বলল, হ্যাঁ। তাইলে বলো, আমি উত্তর দিই। বলল, আপনার কাঁধের উপরে পানির কলস, আপনার অনেক কষ্ট হয়ে যাবে, যদি একটু বসতেন, বসে যদি কথা শুনতেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বসলেন, কিন্তু পানির পাত্রটা রাখলেন দুইটা হাঁটুর উপরে। কিসের উপরে? দুইটা হাঁটুর উপরে। ওই লোকটি বললেন, ওগো ওমর, এখন তো আপনার কষ্ট আরো বেশি হবে, কারণ পানির পাত্রটি নৌকা চলতো, তখন তো রাস্তা এত ভালো ছিল না। যাচ্ছেন খুরমা নিয়ে ঝিকরগাছা থেকে ওনার ইউনিয়ন যেটা বাঁকড়ায়, সেই বাঁকড়ায় নিয়ে যাওয়ার পথে নৌকায় চড়েছেন। মাগরিবের আজান দিয়েছে, উনি বিসমিল্লাহ বলে ইফতার করেছেন, নৌকা থেকে নদীর পানি নিয়ে ইফতার করলেন। সাথে থাকা নৌকায় যাত্রীরা বলল, ওগো চেয়ারম্যান সাহেব, এত খেজুর থাকতে কেন আপনি নৌকা থেকে এই নদীর পানি দিয়ে ইফতারি করলেন? ওই খুরমা দুই একটা বের করে নিয়ে যদি আপনি ইফতারি করতেন, সুন্নাতটাও আদায় হয়ে যেত, আবার ইফতারটাও সুন্দর হতো, এই ময়লা পানি আর আপনার পান করা লাগতো না। মুহাদ্দিস আবু সাঈদ মুহাম্মদ শাহাদাত হুসাইন রাহিমাহুল্লাহ, তখন তিনি এমপি নন, তিনি চেয়ারম্যান, তিনি জবাব দিয়েছিলেন, ওগো আমার নৌকার সহযাত্রীরা শুনে নাও, আমি যে খুরমাগুলো নিয়ে যাই এগুলো রাষ্ট্র দিয়েছে জনগণের জন্য, আমার ইউনিয়নের জনগণের মাঝে বন্টন করে দিতে হবে। এই খুরমা থেকে যদি একটা খুরমা আমি মুখে দিয়ে ইফতার করি, ওই পরকালের ময়দানে হাসরের মাঠে বিচারের কাঠগড়ায় আল্লাহ আমার কাছে কৈফিয়ত তলব করবেন। ওই দিন আমি কি কৈফিয়ত দেব যে জনগণের খুরমা আমি কেন ভক্ষণ করেছিলাম? এমন একজন চেয়ারম্যান ছিলেন, ইসলামী আন্দোলনের অন্যতম নেতা। ওগো আমার ভাইয়েরা, শুধু তাই নয়, এমপি হওয়ার পরে বেগম জিয়া অস্ট্রেলিয়ায় পাঠিয়েছিলেন এবং একটা বাজেট দিয়েছিলেন, এই বাজেট খরচ করবেন। খরচ করার পরেও কত হাজার, 34, 33, 35 বাইরের থেকে কম বেশি টাকা বেঁচে যাওয়ার কারণে এয়ারপোর্ট থেকে নেমে আগে বেগম জিয়ার ফান্ডে সেই টাকা জমা দিয়েছেন, তারপরে তিনি এলাকায় ফিরেছিলেন। এর নাম হলো মুহাদ্দিস আবু সাঈদ মুহাম্মদ শাহাদাত হুসাইন। এমন নেতা যদি তৈরি হয়ে যায়, সেটা হোক বিএনপিতে, হোক আওয়ামী লীগে, হোক জামাতে, হোক হেফাজতে, হোক চরমনায়ে, যেখানেই হবে শান্তি থাকবে না? থাকবে না। তারা ভয় পাবে কাকে? আল্লাহকে ভয় পাবে। এমন ওই যে ওমরের ঘটনা সবাই জানেন, রাদিয়াল্লাহু তাআলা আনহু রাতের অন্ধকারে যখন ঘুরতে লাগলেন, দেখলেন এক বাড়িতে খাবার নাই, কে হাড়িতে কি যেন জাল দেয়, কি যেন জ্বালায়, জ্বালাতে 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 বাচ্চারা খাবার খাবার বলে ঘুমিয়ে পড়লো, খেতে দাও বলে ঘুমিয়ে পড়লো। তারপরে চুলাটা নিভিয়ে দিল। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঢুকলেন বাড়িতে, যে ওই মহিলাকে জিজ্ঞাসা করলেন, কি এমন রান্না করছিলে যে তোমার রান্না শেষ হলো না কিন্তু বাচ্চারা ঘুমিয়ে গেল, আবার চুলাটা নিভিয়ে দিলে, কারণটা কি? বলল, ওগো পথিক, আমি তো তোমাকে চিনি না, আমি জানি না তুমি কে। দেখো আজ কয়দিন ধরে আমার বাড়িতে কোনো খাবার নাই, বাচ্চারা ক্ষুধার জ্বালায় ছটফট করে, আমি তাদের সান্ত্বনা দেওয়ার জন্য ছোট ছোট কিছু পাথর খুঁজে এনে হাড়িতে জাল দিচ্ছি, যেন ওরা এক সময় ক্লান্ত হয়ে ঘুমিয়ে যায়। ওরা ক্লান্ত হয়ে ঘুমিয়ে গেছে, চুলাটা নিভিয়ে দিলাম। ওগো পথিক, দেখো আমার হাড়িতে এই পাথরগুলো, এটা কি কিয়ামত পর্যন্ত জ্বালালেও কখনো সিদ্ধ হবে নাকি? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এটা শুনলেন এবং ছুটে চলে গেলেন নিজের দরবারে। আটার বস্তাটা মাথায় নিলেন, সাথে থাকা কর্মচারীরা বললেন, ওগো ওমর, এই আটার বস্তা নিজেই কেন মাথায় নিয়ে যাও, আমাদের কাঁধে কি
কি দেয়া যায় না? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, দিতে পারি, যদি পরকালের ময়দানে আমার গুনার খাতাটা তোমরা কাঁধে তুলে নিতে রাজি থাকো। যদি পরকালের ময়দানে আমার গুনার খাতাটা তোমরা যদি কাঁধে নিতে চাও। জান্নাতি ঠিকানা ইসলামিক চ্যানেল, বেলকুচি, সিরাজগঞ্জ। আপনার প্রিয় বক্তার মহাগ্রন্থ আল কুরআনের আলোচনা শুনুন।